মেয়ে? হ্যাঁ। তুমি এতদিন কোথায় ছিলে? দেখুন, সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে যাবো না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আর হ্যাঁ, যাবার সময় খাবারটা সঙ্গে করে নিয়ে যাবেন। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আপনাকে আমি যেতে বললাম না? কংগ্রাচুলেশন, আপনার মেয়ে মা হতে চলেছে। কি? আপনি কি বলছেন? আমার মেয়ে তো কোনো বিয়ে দিইনি। ওর পেটে বাচ্চা কি করে আসবে? দেখেন, আপনাদের রিপোর্টে কোথাও ভুল আছে। দেখুন, রিপোর্টে কোনো ভুল নেই, এখানে যা আছে সেটাই বলছি। সম্মান শেষ করে দিল গো। এখন আমি সমাজে মুখ দেখাবো কি পারি? এই, ওর হাসি হাসি করছে বল। তুই যেরকম করবি, আমরা কোনোদিনও ভাবিনি। এসব জায়গায় এমন ধরনের দেখে। ওগো, এখন কি হবে? কি আর হবে? সাকার তো সব করেই ফেলেছে। এই, বল তার সাথে এরকম করেছিস? আব্বা, আমি ওই বাড়ির ইলিয়াসকে ভালোবাসি। ইলিয়াস বলতে ওই করে মধুর মাস্টারের ছেলে? আব্বা, তুমি আর আমাকে অপমান করো না। আমি তোমার কাছে অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই। কিন্তু বিশ্বাস করো, তোমার সঙ্গে যে এত কিছু ঘটেছে সে বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি শুধু এটাই জানতাম যে তুমি মারা গিয়েছো। কিন্তু আজকে তোমাকে আমি নিয়ে যেতে চাই। কোথায় নিয়ে যাবে? তোমার বাড়ি? সেই বাড়ি থেকে আমার আব্বাকে গা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সেই বাড়ি? আমি কোথাও যাবো না, আমি এখানেই ভালো আছি। দেখো সানিয়া, আমি জানি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, অনেক সম্মানহানি হয়েছে। হয়তো সেগুলো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যে মানুষের জন্য তোমার কলঙ্কের দাগ লেগেছে, আর সেই মানুষটাই তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। প্লিজ তুমি না করো না। আমি তোমাকে আর আমাদের সন্তানকে নিয়ে একসাথেই থাকতে চাই।